যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম, কথা বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? বলেন তো চাচা, পেছন থেকে আলোচ্য বিষয় কি বললাম? এটা বলেছি আলোচনার শুরুতে, তো আমার বিষয়টাকে অর্ধেক হজম করে নিলেন। শুধু ওই এটা বললাম যে জান্নাতে ঘর পাওয়া যায়, এটা তো বলিনি। কি বলেছি তবে? যে আমলে এমনি ঘর পেয়ে যাবেন নাকি? এটা দুনিয়াতে যদি ঘর কিনতে চান টাকা পয়সা লাগে কি লাগে না? টাকা পয়সা ইনকাম করার জন্য আপনাকে শ্রম, কষ্ট, পরিশ্রম করতে হয় কি হয় না? তো জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর দেবেন কি, যে টাকা নিয়ে যাবেন কবরে? লাখ লাখ টাকা নিয়ে গেলে আল্লাহ দেবে? যদি সোনা নিয়ে যান, যে ডায়মন্ড যদি পকেটে, আপনার কাফনের একটা পকেট তৈরি করে দিই, কাফনের আবার পকেট হয় নাকি? দেখেন, আপনার কাফনের পকেট তৈরি করে দিলাম, আর 10 ভরি সোনা আর 1 কিলো মোটামুটি ডায়মন্ড দিয়ে দিলাম, আর গোটা কবরে যদি টাকা দিয়ে দিই, তারপরে এগুলো কবর উপকার দেয়? কিয়ামতের মাঠে ওখানে টাকা পয়সা চলে। তবে টাকা পয়সা আমাদের কাগজের টাকা নয়, সোনার টাকা নয়, রূপার টাকা নয়। কিয়ামতের মাঠে টাকা পয়সার নাম হচ্ছে নেকি। কি কথা বলেন? ওটা হচ্ছে কারেন্সি, নেকি। টাকা পয়সাগুলো ক্ষণস্থায়ী। আজকে যে টাকা পয়সা কাগজে দেখছেন, এই টাকা পয়সাটা ক্ষণস্থায়ী। আজকে আছে, কালকে নেই। আজ থেকে 200 বছর আগে, 250 বছর আগে এই কাগজের টাকা ছিল না, ছিল নাকি? আজ থেকে 100 বছর আগে কাগজের টাকা ছিল না। কিসের ছিল? গোল্ড, রূপা, এগুলো। তার আগে যদি আপনি ক্রয় বিক্রয় এই মার্কেট যদি দেখতেন, সেই সময়তে এই সোনা রূপা এগুলো ছিল না। মানুষ চাল দিত, ডাল কিনতো, ডাল দিত, ডিম কিনতো। এখন গ্রাম বাংলা আছে দেখবেন, 5খানা ডিম দিয়ে 1 কিলো চাল নিয়ে নেয়, আছে না নাই? তো মানুষ এই টাকা বা কারেন্সি, এটা ক্ষণস্থায়ী। আজ থেকে 20 বছর পর, 30 বছর পর দেখবেন টাকা পয়সাও নাই, সব কিছু ফোনপে, গুগল পে। এখন আছে না নাই? মানে এখন আপনার কাছে কত টাকা আছে পকেটের বান্ডিল নিয়ে ঘুরে বেড়াতে হয় না। ওই মোবাইলটা আপনার হাতে থাকবে, 1 লাখ টাকা বাজার করেছেন, শুধু বলবেন ভাই মোবাইল নাম্বারটা বলেন, নাম্বারও লাগে না, বারকোড আছে, স্ক্যান করে নেবেন। 1 লাখ টাকা শুধুমাত্র সংখ্যা লিখেছেন, ক্লিক করলে টাকাটা চলে যায়। যায় কি যায় না? তো পৃথিবীতে যেমন এই টাকা পয়সা মানুষের লেনদেন করার জন্য যে কারেন্সির যে পরিবর্তন, এটা নির্দিষ্ট নয়, এটা হচ্ছে পরিবর্তনশীল। ঠিক জান্নাতও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের বিচার করবেন, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গিফট করবেন। কিসের বিনিময়ে? ওখানে কারেন্সি লাগে, নেকি, সোয়াব। নেকি থাকলে ওখানে দ্রব্য কেনা যায়, আর না থাকলে কেনা যায় না। যায় নাকি? না। চলেন আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তার মানে আজকের আলোচ্য বিষয় থেকে আমরা বুঝতে পারছি এমন কিছু বিষয়, এমন কিছু আমলের কথা বলবো, যে আমলগুলো করলেই ইনশাল্লাহ আপনি বিশ্বাস করেন জান্নাতে ঘর পাবেন। একজন সাইকোলজিস্ট, মনোবিশেষজ্ঞ, যে মানুষের মন নিয়ে গবেষণা করে, উনি বলছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে বেশ কিছু কমন লোভ, লালসা কাজ করে। কি করে? লোভ বোঝেন? লালসা বোঝেন? অনেক মানুষকে বলেন না যে তুই লোভী কেন? কারণ যতটুক প্রয়োজন তার চাইতে বেশি সে চায়, তখন আমরা তাকে লোভী বলি, লালসা আছে তার বলি। তো একজন সাইকোলজিস্ট, যিনি মানুষের ব্রেন, মন, মস্তিষ্ক, তাদের চিন্তা চেতনা নিয়ে যারা গবেষণা করে, তিনি বলছেন যে মানুষের ভেতরে দুটো কমন লোভ কাজ করে, ওটা কাউকে শিক্ষা দিতে হয় না। তার মধ্যে একটা কি, যে মানুষ ভালো বাসস্থানের লোভী হয়। দেখবেন ছোট্ট 4 বছরের ছেলে, একটু আপনি গুয়াহাটিতে নিয়ে চলে যাবেন, ক্যাপিটাল সিটি অফ আসাম, গুয়াহাটি, তাই না? যখন নিয়ে চলে যাবেন আপনার 4 বছরের ছেলেটাকে, হঠাৎ করে আপনার ছেলে দেখেন চিৎকার মেরে বলবে, আব্বা ওই দেখো, বাবা দেখো কত সুন্দর বাড়ি, আমাদের এত সুন্দর বাড়ি কবে করবা, আমাদের অত সুন্দর বাড়ি একটা প্রয়োজন দরকার, কবে আমাদের হবে। এই যে একটা স্বপ্ন প্রত্যেক মানুষ দেখে কি দেখে না? এটা আপনিও দেখেছেন, আপনিও করেছেন ছোটবেলায়। যখন 4 তলা 5 তলা বিল্ডিং দেখেছেন, তখন মানুষের ভেতরে অটোমেটিক একটা লালসা কাজ করে, ওই বিল্ডিং যদি আমাদের থাকতো, যদি আমাদের হতো। এই যে একটা লালসা, একটা মানুষ এই দুনিয়াতে শুধু খাওয়া দাওয়ার জন্য ইনকাম করে না। খাওয়া দাওয়ার জন্য ইনকাম করেন আপনি? মানুষ আর কতটুকু খাবে? মানুষ খাওয়ার পরে তার একটা স্বপ্ন, এই দুনিয়াতেই সুন্দর একটা রাজপ্রাসাদ, একটা বাড়ি তৈরি করব। এই লালসা আছে না নাই? এবছর কাঁচা বাড়ি তৈরি করেছেন, আর স্বপ্ন দেখছেন যে ঝড় বৃষ্টি হলে টিনটা উড়ে যায়, যদি একটু ছাদটা দিতে পারতাম। কষ্ট করে ছাদখানা দিয়ে দিয়েছেন। তার পরের বছর লালসা আবার আসবে, যদি একটু প্লাস্টার করতে পারতাম,
ঠিক তারপর বছর প্লাস্টার হয়ে গেছে, যদি একটু রং করতে পারতাম রং হয়ে গেছে, যদি টাইলস লাগাতে পারতাম টাইলস লাগিয়েছেন, যদি পাঁচিল দিয়ে ঘিরে দিতে পারতাম, যখন একতলা কমপ্লিট তখন মনে হয় যে 2 তলা করতে পারতাম। আছে না নাই কথা বলেন? কারণ মানুষ এর যে দুনিয়াতে এই যে বাড়ি, যে বিল্ডিং, প্রাসাদ যেটা থাকবে, এটা সে লালসা, অটোমেটিক এই লালসা কাজ করবে। কিন্তু দেখেন, চিন্তা করে দেখেন, আপনি প্রায় 40 বছর ধরে পরিশ্রম করছেন, আপনার বয়সটা হচ্ছে 70 হয়ে গেছে, এই 40-50 বছর ধরে কাজ করেছেন বাপ বেটা মিলে, তারপরেও আপনি মনের মতো একটা দুনিয়াতে এত কষ্ট করে বাড়ি নির্মাণ করতে পেরেছেন? অনেক মানুষ হচ্ছে পারেনি, অনেকে পেরেছে। তো এত কষ্ট করেও আপনি দুনিয়াতে একটা বাড়ি নির্মাণ করতে পারছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও জান্নাতে আমাদেরকে এই যে লোভ, এই যে লালসা, তিনি পূরণ করে দিবেন, সুন্দর বাড়ি দেবেন। দেবেন কি দেবেন না? দেবেন। শোনেন, আমাদের আদি ঠিকানা এই দুনিয়াটা নয়, আমাদের এই দুনিয়াতে সব কিছু না। আমাদের আদি বাড়ি ঘর, আমাদের পৈতৃক সম্পত্তি, বাপের সম্পত্তি কোথায় আছে? কোথায়? জান্নাতে। কেন? ওই যে সূরা বাকারা খুলবেন, সূরা 2 আয়াত 30 থেকে 42 পর্যন্ত পড়তে শুরু করে দিবেন। নবী আদমের ঘটনা আল্লাহ বর্ণনা করেছে। আল্লাহ নবী আদমকে যখন জান্নাতে প্রবেশ করালেন, আম্মা হাওয়াকে সহ, তখন বললেন গোটা জান্নাত তোমাদের, যাও যা মন চায় খাও, পান করো, এনজয় করো, গোটা জান্নাত তোমাদের, শুধু গাছের কাছে যাবে না। বলেছিল না? তো গোটা জান্নাত নবী আদমকে আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু তার একটা ত্রুটির কারণে আজকে আমরা এই দুনিয়াতে চলে এসেছি। তো জান্নাত আমাদের বাপের সম্পত্তি আছে না নাই? এখন বাপের যদি সম্পত্তি জান্নাতে থাকে, ওই সম্পত্তির দখলদারিত্ব যদি আমরা করতে চাই, দুনিয়াতে 76 রেকর্ড লাগে, 71 সালে দলিল লাগে, কত কি লাগে, লাগে কি লাগে না? এখানে এসআইআর, এনআরসি, কত কি হচ্ছে। কেন? মানে আপনি এদেশের নাগরিক কি না এটা প্রমাণ করতে হবে। তো জান্নাতে আমাদেরও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমি আমরা রেখে এসেছি, মানে বাপদাদার সম্পত্তি রেখে এসেছি। আসলেই ওই জমির রেকর্ড, দলিল যদি পেতে চান, তা দুনিয়াতে কি করতে হবে? আমলে সালেহ, নেক আমল, এটাই দলিল। নেক আমল যখন করবেন, অটোমেটিক আপনার দলিল মজবুত হতে শুরু করবে। যতই কিছু হোক না কেন, এই দলিল তখন আপনাকে কখনো ধোকা দেবে না। নবী এই জন্য সহিহ বুখারী হাদিসে বলছেন যে সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান কি? কিসের দলিল? জান্নাতে যখন যাবেন, সার্টিফিকেট দেখতে চাইবে ফেরেশতারা, অত সহজে আপনাকে জান্নাতে ঢুকতে দেবে না। সঙ্গে সঙ্গে বলবে, না তুমি যে জান্নাতে ঘরটার যে মালিক দাবি করছো, তোমার দলিল কোথায়? তো সাদকাতু বুরহান, দান হচ্ছে সে দলিল যে দান করেন, অটোমেটিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীরের মধ্যে, আপনার চেহারার মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া তৈরি করে দিবেন যে ফেরেশতা দেখলেই বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে এত দান করেছে, এত দান করেছে, তার জন্য স্পেশাল একটা আলাদা দরজা থাকবে। যে দুনিয়াতে অধিক সিয়াম, রোজা রাখেছে। সিয়াম মানে কি? আমরা আমাদের ভাষায় বলি সিয়াম মানে রোজা, মানে ফার্সি ভাষায়। তো এই যে সিয়াম, রোজা যে অধিক পরিমাণে করবে, তার জন্য স্পেশাল একটা গেট থাকবে, আর ফেরেশতা ডাকবে, সিয়াম যারা অধিক করে গেছে সেই জান্নাতে, সেই দরজার নাম রায়হান। এই দরজা দিয়ে কাকে ডাকা হবে? যারা বেশি বেশি রোজা করেছে। শুধু রমজানের 30 রোজা না, যারা সোম বৃহস্পতিবারে রোজা রাখতে অভ্যস্ত ছিল, প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখতে অভ্যস্ত ছিল। এমনকি নফল যত রোজা আছে, মুহররম মাসের রোজা, 9-10 তারিখের রোজা, যতগুলো রোজা, শাবান মাসের, এই যে শাবান মাস চলছে না, আল্লাহর নবী আলাইহিস সালাম রমজানের চাইতে পরে সব চাইতে বেশি রোজা রাখতেন কোন মাসে? এই যে এই শাবান মাস সবচেয়ে বেশি রাখতেন। দেখেন মুসলমান আমরা কয়জন রাখি? আমরা তো খুব বেশি রাখি না, একটা দুটো অনেকে রাখতে চায় না। শাবান মাসে আমাদের আয়েশা বলছে, নবী এত পরিমাণে সিয়াম রাখতেন, মনে হতো যে নবী মনে সিয়াম আর ছাড়বেনই না। রমজানের পরে কি মাস? শাওয়াল। শাওয়াল মাসে রমজানের পরে, ঈদের পরেই নবী আরো 6টা রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন? 6টা রোজা রাখতেন। নবী বলছেন যে 6টা রোজা কেউ রাখে, তাহলে মনে হবে বা তার আমল নামাতে আল্লাহ 1 বছরের নেকি পুরোটা লিখে দেন। এটা কি উম্মতে মুহাম্মাদের ফজিলত? এটা আমাদের ফজিলত। কাদের ফজিলত? এটা আমাদের ফজিলত। তো মানুষ যদি দুনিয়াতে আমল করবে, কিয়ামতের মাঠে সব দরজা দিয়ে আল্লাহ ডাকবে। যখন ওই দরজা দিয়ে প্রবেশ করবেন, অটোমেটিক কিয়ামতের যত মানুষ থাকে তারা বুঝে নেবে যে এই লোকটা অধিক পরিমাণে সিয়াম করতো, তার জন্য এই দরজায় চান্স পেয়েছে।
যে বেশি দান করেছে, দানবীরের জন্য আলাদা দরজা। মানুষ যখন ওই দরজাতে প্রবেশ করবে, কিয়ামতের মাঠের মানুষকে আর বুঝাতে হবে না যে আপনার আমল কবুল হয়েছে কি হয়নি। মানুষ তখন দেখে বুঝে নেবে এই দরজা মানে এই ব্যক্তির দান সবগুলো কবুল হয়েছে, বেশি বেশি দান করেছে। ভাই এমন মর্যাদা আমরা চাই কি চাই না? আজকে দেখেন আপনারা নিচে বসে আছেন, যদি আপনাকে এখন এই মঞ্চ থেকে কেউ ডাকে যে ভাই জান আপনি ওখানে বসে কেন, আসেন আসেন ওপরে আসেন, পাশে বসেন, যেটা একটা চেয়ার দিয়ে দেওয়া হয়, এটা সম্মান কি সম্মান নয়? আপনি একটা গর্ববোধ করবেন কি করবেন না? লক্ষ হাজার মানুষের সামনে যদি এইভাবে আপনাকে একটা সম্মান দেওয়া হয়, এটা আপনি যেমন গর্বিত হবেন, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ থাকবে। সেই সময় যদি ফেরেশতা ডাকে যে তোমার সিয়াম আল্লাহ সব কবুল করেছে, অধিক সিয়াম করেছো, আসো এই গেট দিয়ে আসো, যখন নাম ধরে ডাকবে তাহলে সম্মান বাড়বে কি বাড়বে না? কিন্তু সেই সময় সবার যে সিরিয়াল চলে আসে, সবার নাম ডাকছে, কিন্তু আপনার নাম যদি সেই দিন না আসে, সেই সময়টা যে কত কঠিন কত ভয়ঙ্কর হতে পারে আপনি চিন্তাই করতে পারছেন না। মুসনাদে আহমদের একটা বর্ণনা, শেখ আলবানী সিলসিলা হাদিস সহিহা হাদিস নাম্বার 2765-তে সনদকে সহি বলছেন। শেখ শোয়েব আরনাউত মুসনাদে আহমদের 17165-তে এই সনদকে হাসান বলেছেন। আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে আমি দেখছি একজন নবী আছে যার পেছনে অনেক উম্মাত। আমি দেখার পরে মনে করলাম মনে এগুলোই আমার উম্মাত, এটা আমার উম্মাত হবে। একটু আর দেখছি যে না, এটা হচ্ছে নবী মুসার উম্মাত। কার উম্মাত? নবী মুসা আলাইহিস সালাম। আরেকজন নবীকে দেখলাম যে তার পাশে কিছু উম্মত দাঁড়িয়ে আছে। আরেকজন নবীকে দেখছি প্রত্যেক নবী তার উম্মতকে নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে। ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ভাই থেমে যান, এই যে ভাই আপনি বসে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 71, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। সেই কিয়ামতের মাঠে প্রত্যেক নবী তার উম্মতকে নিয়ে দাঁড়াবে। কথা বলে বুঝতে পারলেন না? কিয়ামতের মাঠে এখানে ইমাম মানে এ দেশের ইমাম নয়, ইমাম মানে দেশের নেতা নয়। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন যে ইমাম ইয়ানি নবী রাসূল, যে উম্মত তার নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠবেন, তা আল্লাহর নবী কিয়ামতের মাঠে তিনি দেখছেন সমস্ত নবী নিজ নিজ নবীর সঙ্গে তার উম্মতকে নিয়ে উঠেছে। যখন সবাই দাঁড়াবে, একজন ফেরেশতা এসে তখন চিৎকার মেরে ডাকবে, উম্মতে মুহাম্মাদি এবং মুহাম্মদ আহমদ, তোমাদের সঙ্গে তোমাদের রব আগে সাক্ষাৎ করার জন্য মন স্থির করেছে। কথা মনে বুঝেননি? যখন সমস্ত নবী লাগভাগ 1,24,000 নবী রাসূল, মিসকাত আল মাসাবি হাদিস 5737, শেখ আলবানী সনদ সহি বলেছেন যে আল্লাহ নবী বলছেন আমার পূর্বে 1,24,000 নবী রাসূল এসেছে। যদিও শেখ শোয়েব আরনাউত এই সনদকে দুর্বল বলেছে, আমাদের তাহকিক অনুযায়ীও এই সনদটা সহি না। তাও ধরে নেন যে 1,24,000 নবী রাসূল তার উম্মত নিয়ে কোটি কোটি উম্মত নিয়ে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন উম্মত নিয়ে যখন দাঁড়িয়ে থাকবে, সেই সময়তে একজন ফেরেশতা এসে আমাদের নবীকে আগে ডাকবেন অত ভিড়ের মধ্যে, আর বলবে আপনার উম্মতের সঙ্গে আল্লাহ আগে দেখা করতে চান। এখন চিন্তা করে দেখেন সেই দিন উম্মতে মুহাম্মদের কত মর্যাদা, কত সম্মান, যে কোটি কোটি নবী এসেছে, কাউকে আগে ডাকবে না, আগে আমাদের নবী মুহাম্মদ আর আমাদেরকে ডাকবে। এটা কি সম্মানের ব্যাপার নয়? সম্মান কি সম্মান নয়? এটা এত বড় সম্মান। আল্লাহ নবী বলছেন সেই দিন যখন আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করে একদম আসবো, সমস্ত নবীরা তখন তাকিয়ে দেখবে কে এরা, আরে কে এটা? নবীরা তখন বলা বলি করবে এটা তো শেষ নবী, এটা তো মুহাম্মদ, আর এটা তো তার উম্মত, আরে এরা তো শেষে এসেছিল। অথচ এদেরকে আল্লাহ প্রথম দেখা করতে চেয়েছে, এদের বিচার প্রথম হবে, এদেরকে প্রথম জান্নাত দেবে, এদেরই শাফাত প্রথম হবে, এদেরকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবে। সমস্ত নবী আর তার উম্মতরা তারা তাকিয়ে তাকিয়ে দেখবে। আল্লাহ নবী বলছেন এমত অবস্থায় আমি দেখবো যে কিছু কিছু নবী তার উম্মতকে বলছে যে তোর সরে যাও, সরে যাও, উম্মতে মুহাম্মদ আসছে, সরে যাও। আর সঙ্গে সঙ্গে দুই দিক থেকে নবী তার উম্মতদেরকে নিয়ে আস্তে আস্তে সরতে শুরু করে মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করে দেবে। চিন্তা করতে পারছেন আপনি এটা কার মর্যাদা? এটা উম্মতে মুহাম্মদী মর্যাদা। শেখ আলবানী সনদকে সহি বলেছেন। আমি প্রথমে ভেবেছিলাম হাদিসটা মনে যাইব হবে, তো প্রথমে দেখলাম শেখ শোয়েব আরনাউত হাদিসটা সহি বলছে, শেখ আলবানীও সহি বলছে, ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তিনিও তালখিসুর হাবিরের মধ্যে আলোচনা করতে ইমাম হাজার আসকানি তিনিও সহি বলছেন। এত বড় মর্যাদা কাদের? আমাদের। কেন জানেন? কেন এত মর্যাদা?
এত মর্যাদা কেন? কারণ আমরা আমাদের নবীকে না দেখে বিশ্বাস করেছি, না দেখে বিশ্বাস করেছি। আরে মুসা নবীর উম্মত মুসা নবীকে দেখেছে, ঈসা নবীর উম্মত ঈসা নবীকে দেখেছে, দাউদ নবীর উম্মত দাউদ নবীকে দেখেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা আমাদের নবীকে দেখেছি? চিন্তা করে দেখেন, ১৫০০ বছর আগে একজন নবী মরুভূমিতে এসেছিল, আর ওই নবী ১৫০০ বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। হয়তো ১৫০০ বছর পর আজকে ভারতের আসামের মতো একটা জায়গায় হাজার হাজার মানুষ এখানে আপনার বসে আছে, অথচ এই নবীকে আপনারা কেউ দুই চোখ দিয়ে তো দূরের কথা, আমরা তার সম্পর্কে কিছুই জানি না, তাই দুই চোখ দিয়ে আমরা দেখিনি, তারপরে বিশ্বাস করছি আমরা। তার কণ্ঠস্বর কেমন ছিল আমরা কেউ কখনো শুনি নাই। নবীর কণ্ঠস্বর শুনেছেন? তার পেছনে 2 রাকাত কি জিন্দেগিতে নামাজ পড়ি নাই। তার বাড়ি কোথায়? মক্কার কোথায়? মদিনা। আর আমরা কোথায়? ভারতবর্ষের আসামে বসে আলোচনা করছি। ১৫০০ বছর আগে দুনিয়াতে চলে গেছে। তার বাড়ির থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় লাখবাগ 9 থেকে 10,000 কিলোমিটার। তারপরে সে মানুষটাকে আমরা না দেখে ভালোবাসি, তার কণ্ঠস্বর না শুনে ভালোবাসি। সে নবীর বিরুদ্ধে কেউ যদি বাঁশ একটা শব্দ বলে, বাঁশে যদি একটা কুটু শব্দ বলে দেয়, মুসলমানের বাপের বিরুদ্ধে কেউ কথা বললে মুসলমান অতটা রাগ করে না, রাগ হয়, তবে রাগের টেম্পারেচার অত তীব্র হয় না। মুসলমানের মা নিয়ে কেউ যদি গালিগালাজ খিস্তি দেয়, মুসলমান অত মাইন্ড করে না। কিন্তু মুসলমানের নবীকে নিয়ে বাজে একটা যদি মন্তব্য করে দেয়, তাহলে আমাদের ব্রেন আর কাজ করে না, আমাদের ব্রেনটা উল্টাপাল্টা কাজ করে, রক্ত গরম হয়ে যায়, মনে হয় নিজের কলিজার পুরে আঘাত করেছে, মনে হয় কি হয় না? এটার নামই হচ্ছে ইমান। এটার নাম কি? এটা হচ্ছে ইমান। আর একটা মানুষকে না দেখেও ভালোবাসা যায়, তার কণ্ঠস্বর না দেখেও ভালোবাসা যায়। দুনিয়াতে মানুষ প্রেমে পড়ে কেন? কোনো নারীর আপনি সৌন্দর্য দেখেছেন, শরীর দেখেছেন, তার অবয়ব দেখেছেন, তার ফেস কাটিং সুন্দর লেগেছে, তাই তার সৌন্দর্যের প্রেমে পড়ে গেছেন। অত কোনো মানুষকে আপনি ভালোবেসেছেন তার কণ্ঠস্বর শুনে। বিভিন্ন সিঙ্গার গায়ক আছে, তাকে আপনি ভালো কেন বাসছেন? কারণ তার কণ্ঠ ভালো। এই জন্য দুনিয়াতে আপনি কেন মানুষের এত প্রশংসা করেন, কেন বন্ধুত্ব করেন? হয়তো সেই লোকটা দেখতে ভালো না, কণ্ঠ ভালো না, কিন্তু কোটি কোটি টাকা আছে। যদি এই লোকটা সে সম্পর্ক থাকে, তাহলে আপনি আপদে বিপদে আপনি সহযোগিতা পাবেন। কোনো লোভ, কোনো লালসায় দুনিয়ার মানুষ ভালোবাসে কি বাসে না? কিন্তু বলেন তো, আমি আপনি নবীকে কেন ভালোবাসি? দুনিয়ার কোনো লোভ আছে? কোনো লালসা আছে? নবীকে ভালোবাসার জন্য কেউ টাকা দেয়? নবীকে আপনি কখনো সুন্দর, কত সুন্দর এটা দেখেছেন? না। কিন্তু তারপর আমরা ভালোবাসছি, কেউ আসছি না। এমন ভালোবাসা যে এখনো কেউ যদি বাঁশে একটা শব্দ বলে, মুসলমানের মন, হৃদয়, অন্তর, ব্রেন আর নিতে পারে না। কষ্টে কষ্টে অনেক কষ্টিত হয়ে যায়। হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ১৫০০ বছর পর এদের মানুষকে না দেখে ভালোবাসার মতো ইমান দান করেছে, আল্লাহ তুমি আমাদের ইমানি জজবার বৃদ্ধি করে দাও, পড়ি আমিন। সম্মানিত সুধী, আপনাকে আমি এই কথা বলার উদ্দেশ্য, আগে নিজের যে মর্যাদা উম্মতে মুহাম্মদ হিসাবে আগে নিজে একটু বিশ্লেষণ করে দেখেন যে আমাদের মাকাম মর্যাদা কত উঁচু করে দিয়েছে। তারপরেও সে উম্মত যদি আজকে নবীর সুন্নাহ যদি মেনটেন না করি, নবীর আদর্শকে যদি গ্রহণ না করি, বলেন তো এটা কষ্টের বিষয় নয়? আমাদের হিসাব প্রথম হবে মানে কোটি কোটি মানুষের মধ্যে থেকে আমাদেরকে স্পেশালভাবে ডাকবে, স্পেশাল গেস্ট, স্পেশালভাবে আমাদেরকে ডাকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানি জাজবা তুমি আরো বৃদ্ধি করে দাও, আমিন। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আমি একদিন আলোচনা করছিলাম এই বিষয়ে, তো আলোচনার শেষে একজন যুবক তরুণ আমাকে প্রশ্ন করেছে, রুহুল আমিন ভাই, আপনার আলোচনায় প্রায় ইউটিউবে শুনি, ভালোই লাগে, কিন্তু রাহুল ভাই এই যে আপনি জান্নাত জাহান্নামের কথা বলছেন, আমি কিন্তু কবর আযাবে বিশ্বাস করি না। কে বলছে বলেন তো? ওই ব্যক্তি আমাকে বলছে যে সে কবর আযাবে বিশ্বাস করে না। আমি অবাক হয়ে বলছি, আপনি কি মুসলিম? বলছে জি হ্যাঁ। বলছে আমি কবর আযাবে বিশ্বাস করি না। আমি তো বলছি কেন, কি সমস্যা? উনি তখন বলছেন আমাকে যে রুহুল ভাই, আপনারা বক্তারাই বলেন, ছোটোবেলা থেকে শুনে আসছি, মানুষকে যখন কবরে রাখা হয় তখন কবর চাপ দেয়, এত চাপ দেয় ডান পাজর বাম পাজর সঙ্গে লেগে যায়। আর একটা সাপ নাকি কবরে আসে, তার ৭০খানা মাথা, একবার কামড়ালে ৭০ বছর ধরে ব্যথা পায়। আমি বলছি হ্যাঁ, এগুলো তো হাদিসের কথা। উনি তখন বলছেন, তারপর ছোটো থেকে আমার ইচ্ছা যে কবরে আযাব দেখব, কারণ কিয়ামত কবে হবে ওটা তো আমি জানি না।
জান্নাত জাহান্নাম তো পরলৌকিক জীবন, ওখানে তো এখন যেতে পারছি না জীবন্ত অবস্থায়, কিন্তু কবর তো দুনিয়াতে আছে। আর কবরে যদি আযাব হয় দুনিয়াতে আছে তো দেখতে পাবো। ওই যে ছোট থেকে আমার খুব ইচ্ছা যে কবরের আযাব দেখব। তারপরে তিনি বলছেন যে আমাদের বাড়ির পাশেই একটা ফুটবল ময়দান ছিল, আর তার পাশে একটা কবরস্থান। তা আমরা যখন ছোট থেকে এই ফুটবল খেলি, জোরে কেউ একটু মেরে দিলে ওই ফুটবলটা কবরের মধ্যে পড়ে যায়। আর আমাদের যে বন্ধুগুলো আছে সব ভীতু, ভয়ে কেউ যায় না কবরে, কিন্তু আমি কিন্তু যাই। আর আমি কবরের মধ্যে নেমে আমি বল তুলি আর তাকিয়ে তাকিয়ে দেখি, কই কবর আযাব তো দেখা যায় না। পিঁপড়া ঘুরে বেড়ায়, কইয়ের মধ্যে সাপ দেখলে তো খরিশ সাপ আর ভেন্টি সাপ ঘুরে বেড়ায়, মানে এর চাইতে অন্য কিছু তো ঘুরে বেড়ায় না, এ তো দুনিয়ারই সাপ। তো রুল ভাই, আমি এই জন্য এই কবরের আযাবকে বিশ্বাস করতে পারি না, কারণ আমার এই লজিক, আমার ব্রেন এটা মেক করে না, সেন্স আমার কাজ করে না, যে আমি দেখতে তো পাচ্ছি না। আমি তখন তাকে বললাম যে ভাইজান, আসলে এগুলোর সমস্যা কি জানেন? এগুলো আমরা এই যুবক তরুণদের মনের মধ্যে প্রশ্নগুলো আসার কারণ হচ্ছে আমরা ছোট থেকে যেভাবে পড়াশোনা করে এসেছি, যে সিলেবাসে পড়াশোনা করে এসেছি, অটোমেটিক আমাদের ব্রেনকে এইভাবে চিন্তা করতে বাধ্য করে দেয়। কিভাবে? কারণ আমরা ছোট থেকে পড়ে আসছি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বইগুলোতে, যে মানুষের জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম। কয়টা মাধ্যম? 5টা। 1 চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। আপনি সব জ্ঞান এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমেই অর্জন করতে পারবেন। এই 5 ইন্দ্রিয় ব্যতীত কোনো জ্ঞান অর্জন করার মাধ্যম নাই। উদাহরণ, আজকে ধরেন এই যে মজলিসে আপনারা এসেছেন, এই মাহফিলটা অংশগ্রহণ করেছেন, এত মানুষ হয়েছে, এই যে স্টেজকে সাজানো হয়েছে, এই যে একটা জ্ঞান অর্জন করছেন, কি দিয়ে? চোখ দিয়ে। কি দিয়ে? চক্ষু দিয়ে নয়। যে অন্ধ সে কি জ্ঞান অর্জন করতে পারবে? তার মানে বোঝা গেল কিছু জ্ঞান আমরা অর্জন করি চোখ দিয়ে। সৌন্দর্য। 2, কিছু জ্ঞান আছে যে জ্ঞানটা চোখ দিয়ে অর্জন করা সম্ভব নয়। যে আমি কি বলছি, আমার কথাগুলো কেউ যদি কানে ঠসা হয়, কিন্তু চোখ দিয়ে দেখতে পাচ্ছে, সে কি বুঝতে পারবে আমি কি বলছি? না। তার মানে কিছু জ্ঞান আছে কি দিয়ে করতে হয়? কান দিয়ে। এর চোখের কোনো কাজ নাই। আর কিছু জ্ঞান আছে যেটাতে জিহ্বা লাগে। যেমন ধরেন আপনাকে একটা ওই বিয়ের বাড়িতে যখন আপনি বিয়ে করতে গিয়েছিলেন, যখন গেট ঘিরেছিল আপনার ওই যে পাড়ার যেই আপনার স্ত্রীর বান্ধবীগুলো আছে, আপনার এই এলাকাতে গেট ঘেরে না? ঘেরে তো দেবেন বদমাইশি করে, মানে আপনার শালি যেগুলো আছে ওইগুলো একদম গিলাস 4-5টা নিয়ে রাখে, একটা ঝাল, একটা টক, একটা লবণ দিয়ে রেখে দেয়। রাখে কি রাখে না? এখন বলতে চোখ দিয়ে দেখে আপনি বলতে পারেন কোনটা ঝাল কোনটা টক? বলতে পারবেন না। এই ঝাল টক টেস্ট নেওয়ার জন্য কি লাগে? জিহ্বা লাগে। লাগে কি লাগে না? আচ্ছা, কোনটা ঠান্ডা কোনটা গরম এটা বোঝার জন্য কি লাগবে? ত্বক, এই পেন রিসেপ্টরের ত্বক লাগবে। তার মানে বিজ্ঞান আমাদেরকে শেখাচ্ছে জ্ঞান অর্জন করার 5টাই মাধ্যম, এর বাইরে আর কোনো জ্ঞান অর্জন করা যায় না। যেহেতু কবরে আযাব, এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা দেখতে পাই না, বুঝতে পারি না, টাচ করতে পারি না, গন্ধ শুঁকতে পারি না, অতএব কবরে আযাব নাই। বলে হয় কি হয় না? আর এটা না বললেও যারা এই সিলেবাসগুলো পড়েছেন অটোমেটিক এই প্রশ্নগুলো ভিতরে চলে আসবে। কেন? কারণ আপনাকে আগে জানিয়ে দিয়েছে যে জ্ঞান অর্জনের 5টাই মাধ্যম, 6 নম্বর কোনো মাধ্যম নেই। আমি তাকে প্রশ্ন করেছিলাম, ভাইজান স্বপ্ন দেখেন? চাচা আমরা স্বপ্ন দেখি কি দেখি না? স্বপ্ন দেখি তো। আচ্ছা, স্বপ্নতে কোনোদিন কোনো কিছু খেয়েছেন? না, স্বপ্নের মধ্যে বিয়ে বাড়িতে গিয়েছেন আর আপনাকে মিষ্টি দিয়েছে আর মিষ্টি খাচ্ছেন। এখন বলেন তো স্বপ্নের মধ্যে যে মিষ্টি খেলেন এটা টক না ঝাল? স্বপ্নে মিষ্টি টক হয় না, ঝাল হয় না, লবঙ্গ হয়? কি হয়? বুঝেননি মনে হয়। স্বপ্ন মিষ্টি কি মিষ্টি হয় না টক হয়? স্বপ্নের মিষ্টি তো মিষ্টি মনে হয়, ওই ফিল্ড করতে পারেন না যে স্বপ্নে যদি কাঁচা লঙ্কা খান তবু দেখবেন ঝালই লাগছে আপনার, মিষ্টি লাগে না। লাগে নাকি? স্বপ্নের কাঁচা লঙ্কা খেলে আপনাকে কি মনে হবে যে এটা টক লাগলো? না, স্বপ্নে কাঁচা লঙ্কা খেলেও ওই ঝাল, ওই টেস্টে আপনি ফিলিংটা আপনি পান। এখন বলেন তো এই যে স্বপ্নে যে আপনি মিষ্টি খেলেন, কাঁচা লঙ্কা খেলেন, জিহ্বা কি লেগেছে? কিন্তু আপনি এই যে অনুভূতি পাচ্ছেন। আচ্ছা, চোখ বন্ধ করলে কিছু দেখা যায়? তার মানে শর্ত চোখ খুলে দেখতে হয়। আচ্ছা, ঘুমিয়ে যখন আছেন স্বপ্ন দেখছেন, চোখ খুলে না বন্ধ রেখে? চাচা চোখ বন্ধ রেখে। তো চোখ বন্ধ করলে তো দেখা যায় না, কেউ চোখ বন্ধ করে তো স্বপ্ন দেখছেন। আচ্ছা, স্বপ্নের মধ্যে আপনি সমস্ত কিছু অনুভূতি পান,
স্বপ্নের মধ্যে আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, একটা বাইক চালাচ্ছেন বা 4 চাকা গাড়ি চালাচ্ছেন, জোরে চালাচ্ছেন, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর আপনি চিৎকার মারছেন, পা কেটে রক্ত বের হচ্ছে, আপনি চিৎকার মারছেন, ব্যথা পাচ্ছেন, রক্ত বের হচ্ছে, অনুভূতি পান কি পান না? ঘুম ভেঙে গেছে, তারপর চিৎকার মারছেন কেন? কারণ আপনি স্বপ্নের মধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন, ওই যে প্রতিক্রিয়া ফিলিংস, ওই ব্যথা যন্ত্রণা সবগুলো স্বপ্নের মধ্যে পান। এখন বলেন তো, এই স্বপ্নের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কি বাস্তব হয়েছে? তো আপনি ব্যথা পেলেন কি পেলেন না? এর সামনে 14ই ফেব্রুয়ারি চলে আসছে। 14ই ফেব্রুয়ারি যুবকরা, তরুণরা বলে তো কি দিবস? 14ই ফেব্রুয়ারি কি দিবস? বিশ্ব লুচ্চা দিবস। কি দিবস? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, ভালোবাসা না, এটা হচ্ছে লুচ্চা দিবস। লুচ্চা বুঝেন তো? আবার লুচ্চা মানে এই দিনে গোটা বিশ্ব জগতের যত মেয়ের সম্মান, তার সতীত্ব নষ্ট করা হয়, দুনিয়াতে অন্য কোনো দিনে এত নারীকে ধর্ষণ করা হয় না। তো এই দিনটাকে আপনি কি বলেন? ভালোবাসা দিবস? আরে ভালো তো মাকে বাসা যায়, ভালো তো নিজের বোনকে বাসা যায়। 14ই ফেব্রুয়ারি যদি ভালোবাসা দিবস হতো, তা নিজের বোনটাকে কিছু একটা গিফট করতে পারতেন, মাকে কিছু গিফট করতে পারতেন, নিজের আব্বাকে কিছু গিফট করতে পারতেন, নিজের স্ত্রীকে কিছু গিফট করতে পারতেন। কিন্তু না করে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে কারা? যে পরকিয়া করে সে, যে বিয়ের আগে এখনো বিয়ে হয়নি আনম্যারিড ব্যাচেলর, ওই মেয়েটাকে স্কুলে পড়ে তাকে গিয়ে প্রপোজ করছে, আর বিয়ের পরে পরকীয়া যারা করছে তাদেরকে গিয়ে প্রপোজ করছে, এই গোলাপ দিচ্ছে, 14ই ফেব্রুয়ারি পালন করছে। করা হয় কি হয় না? তাদেরকে ভালোবাসা দিবস হলো, লুচ্চা দিবস হলো। আর আপনি যদি বউকে দিয়ে দিতেন তাও নচেত বলতাম না মোটামুটি ঠিক আছে। কিন্তু আপনি এই দিবসে ভালোবাসা দিবস যা পালন করেন, হারাম সম্পর্ক ছাড়া, ইলিগাল সম্পর্ক ছাড়া, লিগাল সম্পর্কে আপনি ভালোবাসা দিবস কেউ পালন করে না। তো ভালোবাসা দিবস হলো, লুচ্চা দিবস হলো। কিন্তু জনগণ এটাকে মনে করে ভালোবাসা দিবস। দেখেন 14ই ফেব্রুয়ারিতে ভাবছেন আর স্বপ্ন দেখছেন যে আপনার গার্লফ্রেন্ড এসে আপনাকে একটা গোলাপ ফুল দিয়ে দিয়েছে আর আপনাকে বলছে আই লাভ ইউ, আর ঘুমের মধ্যে মানে এত খুশি হয়ে গেছেন, এত খুশি, ঘুম থেকে উঠে হাসতে হাসতে উঠছেন, উঠে দেখছেন যে বিছানায় শুয়ে আছেন। এখন বলেন তো, ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখলেন, এই যে ফিলিংস, এই যে আনন্দ আপনি পেয়েছেন কি পান নাই? ঘুমের মধ্যে যদি কষ্টকর কোনো ঘুম দেখেন, স্বপ্ন দেখেন, ঘুম ভাঙলেও সে অনুভূতি আপনি পান কি পান না? কিন্তু এখানে কি আমার শরীর ব্যবহার হয়েছে? আমার ত্বক ব্যবহার হয়েছে? কান ব্যবহার হয়েছে? কিছুই হয়নি। যখন মায়েরা যখন প্রেগনেন্ট হয়, মেয়েরা সেই সময় বেশিরভাগ স্বপ্ন দেখবে যে তার ছেলে মরে যাচ্ছে, বা পানিতে ডুবে যাচ্ছে, বা আগুনে ঝাঁপ মারছে। এখন মা যখন দেখছে যে তার সন্তান পানিতে ডুব মারছে, ডুবে যাচ্ছে, মা ব্যথা পায় কি পায় না? কষ্ট পায় কি পায় না? তো এই যে ফিলিংস কোথা থেকে আসে? কোথা থেকে আসে? শোনেন, আপনি আজকে কষ্ট করে পরিশ্রম করে বাড়িতে এসেছেন, বিছানাতে ঘুমিয়ে গেছেন, পাশে আপনার স্ত্রী ও বসে বসে টিভি দেখছে, আর আপনি স্বপ্ন দেখছেন যে আপনার কোনো শত্রু এসে আপনার গর্দনে একটা মেরে দিয়েছে কুড়োল, একদম হেসে মেরে দিয়েছে, আর চিৎকার মারছেন, বাপ গো, মা গো, বাঁচাও বাঁচাও করে চিৎকার মারছেন। এখন আপনার স্ত্রীর সামনেই বসে আপনার, আর আপনি বিছানাতেই আছেন, আপনি চিৎকার মেরে কান্না করছেন, ব্যথা পাচ্ছেন, ছটপট করছেন। এখন আপনার বউ যদি আপনার শরীরের দিকে তাকায় এইভাবে, ওকে বুঝতে পারবে আপনার গলা এখন নাই? হ্যাঁ, আপনি যে কষ্ট পাচ্ছেন আপনার বউ তাকিয়ে দেখলে বুঝতে পারবে? যদি পৃথিবীর সুপার কম্পিউটার যেটা আপনার বডির সঙ্গে সেট করে দেওয়া হয়, আর যদি বলা হয় এখন ও কষ্ট পাচ্ছে, ওর যে গলা নাই, ওটা ভিডিও ক্যামেরা করে দেখা, একটু দেখাতে পারবে? কথা বলেন। মানুষ যে স্বপ্ন দেখে, স্বপ্নকে ক্যামেরাতে ধারণ করা যায়, মেমোরি কার্ডে সেভ করা যাবে না। কিন্তু মানুষ তো ঠিকই আজব পাচ্ছে, স্বপ্নের মধ্যে দুঃখ পায়, কষ্ট পায়, আনন্দও পায়, দুটো পায় কি পায় না? এখন কবর হচ্ছে এটাই। কবরকে বলা হয় বারজাখ, এটা অদৃশ্য অন্তরাল। মানুষ কবর মানে মনে করে বাঁশবাগানের কাছে ওই যে 3 হাত পুঁতে দিয়েছে, একটা মানে গর্ত করেছে 3.5 হাত, মানুষ মনে করছে ওটাই কবর। আরে ভাই, ওটা কবর না। মানুষ মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত যে সময় এটাকে বলা হয় কবর জীবন, বারজাখ। এই জীবনটা যেখানে থাকেন না কেন, আপনি যদি মাটির তলে থাকেন তবুও কবর, আপনি সমুদ্রের মধ্যে চলে গেলে তবুও কবর, আপনি যদি বিমান চলতে বিমান ক্র্যাশ করেছে, আপনার অস্তিত্বই পাওয়া যায়নি, তবুও সেটা কবর জীবন। মানে এটা এক স্থান থেকে আর এক স্থানে ডাইভার্ট হয়ে গেল, মানে আপনার শরীরের কোনো মূল্য নাই। আচ্ছা, আপনি কোনটা? আপনি কে বলেন তো? আপনি কোনটা? আপনি
এই প্রশ্ন তো কখনো শুনেননি নাকি যে আমি আবার কোনটা? আচ্ছা আপনি কোনটা বলেন তো? তো আপনাকে মানুষই তো দেখতে পাচ্ছি, আমি গরু ছাগল বলেছি নাকি? মানে আমাদের মধ্যে দেখেন, শোনেন, এই যে আমার শরীর, এখানে আমি রাহুল। রাহুল কোনটা বলেন তো ব্রাদার? রাহুল কোনটা? আপনি কি দেখে বুঝলেন? হ্যাঁ, আমার চেহারা দেখে বুঝেছেন? আচ্ছা আমার মতো চেহারা যদি সেম একটা মানুষ হয়ে যায়, তাকে ব্রাদার রাহুল বলে দেবেন? হ্যাঁ, কেন বুঝবেন কিভাবে? সেম একটা চাইনিজ মাল তো সব ডুপ্লিকেট করে ফেলে। চায়না তো সব ডুপ্লিকেট করে না, মানে সেম টু সেম তৈরি করে দেয়। মানে আমার মতো যে শ্বাস তৈরি করে যদি একটা তৈরি করে দেয়, এখন আপনি বুঝবেন কোনটা যে আসল রাহুল ভাই? ইলম। তার মানে আমার মূল পরিচয় আমার শরীর না, ইলম, জ্ঞান, তাই তো? আচ্ছা জ্ঞান এটা পরিবর্তনশীল হতে পারে কি পারে না? আজকে আমি যা জানি 5 বছর আগে তা জানতাম না, আর 5 বছর পর আমি এখন যা জানি তার চাইতে হয়তো বেশি জানবো বা কম জানবো। জ্ঞান একটা পরিবর্তনশীল কি পরিবর্তনশীল নয়? আজ থেকে 20 বছর আগে যখন ছোট ছিলাম তখন আমি তার রুহুল আমিন ভাই ছিলাম না নাকি? তখন আমি কে ছিলাম? তো জ্ঞান যদি আমার পরিচয় হয়, তো 20 বছর আগে কি আমি ছিলাম না? তখন আমাকে কি বলতে পারে মানুষ? আর 20 বছর আগে তো আমি ছিলাম। মানুষের শরীর হচ্ছে পরিবর্তনশীল। আজকে আমি যেরকম শরীর দেখছেন, 20 বছর আগে তেমন ছিলাম না, আর 20 বছর পরেও এই শরীর আমার থাকবে না। এই রক্তের মাংসের শরীরটা আমি নয়, এই রক্ত মাংসের শরীর আমি না। আমি যে জ্ঞান দেখছেন, এই জ্ঞানটা আমার পরিচয় না। কারণ জ্ঞান আজকে 20 বছর আগে আমি এটা ছিলাম না, কিন্তু আমি ছিলাম কি ছিলাম না? 20 বছর 30 বছর পরে আমার জ্ঞানের পরিবর্তন হবে কি হবে না? তাহলে জ্ঞানটাও মূলত আমি না। তাহলে আমি কোনটা? 100% রাইট। আমি হচ্ছে রূহ, আত্মা। আমার ভেতরে যে আত্মা আছে এটাই আমি, এটাই মূলত আমি। বিজ্ঞানের পরিবেশে যেটা বলছে ডিএনএ, কি বলে? ডিএনএ। এটাই হচ্ছে আমার মূল পরিচয়। তাই আমার শরীর যদি দুনিয়াতে কেউ বাস করে দেয়, বোমা মেরে উড়িয়ে দেয়, আগুন দিয়ে পুড়িয়ে দেয়, বাঘের পেটে চলে যায়, আল্লাহ কোন যায় আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহু থেকেই আবার মাংস তৈরি করতে পারে কি পারে না? আরে যদি রুহু থাকে, এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নতুন করে গোটা আমাকে তৈরি করে দিতে পারে, রক্ত মাংসের শরীর সব কিছু তৈরি করে দিতে পারে। এটা পারে। একটা আমের আটি যদি বড় গাছ তৈরি করতে পারে, একটা আমের আটি, আম খেয়েছেন, আটি ফেলে দিয়েছেন, ওই আটি যদি এত বড় একটা গাছ তৈরি করতে পারে, তা আল্লাহকে কি আম গাছের চাইতে কম পাওয়ারশীল মনে করছেন নাকি? আল্লাহ আমার আত্মা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা একটা মানুষকে তৈরি করতে পারবে না? মানে আপনার কাছে খুব টাফ মনে হলো, কারণ আপনি চিন্তাই করেননি, এই জন্য আপনার কাছে খুব কঠিন মনে হয়। ছোট্ট একটা দেখবেন ওই বট গাছের, দেখবেন ওই যে কি বট গাছের ফল, ওই ফলের মধ্যে দেখবেন যে বীজগুলো থেকে কত ছোট সন্না দিয়ে ধরতে হবে আপনাকে, কিন্তু ওই ছোট্ট একটা বীজ দিয়ে কত বড় বট গাছ দেখেছেন? তো দুনিয়াতে যদি এরকম দৃষ্টান্ত পাওয়া যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রূহ থেকে রক্ত মাংসের শরীর তৈরি করতে পারে কি পারে না? তাই কবর মানে ওইটা নয় যেটা মাঠ ঘাটে দেখতে পাচ্ছেন, ওই বাঁশ বাগানের মধ্যে দেখতে পাচ্ছেন, ওইটা কবর না। ওটা তো আমরা দিয়েছি। ওটা না দিলেও আল্লাহ কবরে আযাব ঠিক দিয়ে দিবে। আর কবর আযাব আপনি যতই চেষ্টা করেন, কবরে গিয়ে দেখবেন হাড় পড়ে আছে, কিন্তু যার উপর আযাব হচ্ছে সেই শুধু বুঝতে পারবে যা আযাব হচ্ছে। ওই যে স্বপ্ন দেখে সেই বুঝতে পারছে আনন্দ দেখছে না স্বপ্নতে ভালো দেখছে না মন্দ দেখছে। স্বপ্ন দেখে 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 যুবক ছেলের অনেক কিছু দোষ করে ফেলে।